দেখতে পায়। তো ওদের দুজনকে একসাথে দেখে লুরানের কাজিন তো ওকে অনেক বেশি ইনসাল্ট করতে থাকে। আর ও তো ওর বয়ফ্রেন্ডের হাত ধরে বলে, তুমি আমাকে নিয়ে শপিং করতে চলো। তবে তখনই জিজি বলে দেয় যে ওর বাবাও নাকি ওর মায়ের জন্য অনেক বেশি শপিং করেছে, আর ওদের কাছে তো একটা গাড়িও আছে। এই শুনে তো লুরানও ওদেরকে দেখানোর জন্য ফ্যাংয়ের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছিল। তো ওদের দুজনকে এইভাবে খুশি দেখে লুরানের কাজিন তো অনেকটাই জেলাস ফিল করে। আর ও তো ওর গুন্ডা বয়ফ্রেন্ডকে ফ্যাংয়ের ক্ষতি করার এমন কিছু একটা আইডিয়া দেয়, যেটা কিনা ওই গুন্ডা বয়ফ্রেন্ডের অনেক বেশি পছন্দ হয়ে গেছিল। তো কিছুদিন পর ফ্যাং, লুরান আর জিজিকে নিয়ে আবারও শহরে আসে, যেখানে ও ওদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। তো দেখা যায় ফ্যাং লুরান আর জিজিকে একটা বাড়িতে নিয়ে এসেছে, আর ও বলে আজ থেকে ওরা এই বাড়িতেই থাকবে, কারণ শহরে থাকলে লুরান আর জিজি দুজনেই নিজের পড়াশোনা করতে পারবে। তো এই বাড়িটা লুরান আর জিজির অনেক বেশি পছন্দ হলে ফ্যাং অনেকটাই খুশি ছিল। তো লুরান টেরিসে গিয়ে সব দেখছিল, তখনই ও ফ্যাংকে বলে, এই বাড়িটা সেট আপ করতে তো তোমার অনেক বেশি টাকা লেগেছে। এই শুনে ফ্যাং বলে দেয়, তোমার খুশির জন্য আমি এটুকু করতেই পারবো। এই বলে ও লুরানকে হাগ করে নিলে লুরানও অনেক বেশি খুশি ছিল। পরে ফ্যাং ওর ফ্যাক্টরিতে কাজ করতে গেলে তখনই লুরান জিজিকে নিয়ে কোথাও যাচ্ছিল, তবে দুটো গুন্ডা এসে ওদের দুজনকে ধরে নিয়ে যায়। তো কিছুক্ষণ পর ফ্যাং কাজ শেষ করে ওর এক ফ্রেন্ডকে নিয়ে বাড়ি ফিরে আসলে ও দেখে লুরান বা জিজি কেউই বাড়িতে নেই। তো ওদেরকে ডাকাডাকি করলে তখনই ওরা জিজিকে একটা ঘরের মধ্যে দেখতে পায়, যেখানে গুন্ডারা ওকে আটকে রেখে গেছিল। আর ওখানে ওরা জিজির কাছে একটা নোট রেখে যায় যে যদি তুমি তোমার বাচ্চাকে ফিরে পেতে চাও তবে একাই আমাদের বলা অ্যাড্রেসে চলে আসবে। এই দেখে ফ্যাং বুঝে গেছিল এই সবকিছুর পেছনে লুরানের কাজিন আরোরই বলদ বয়ফ্রেন্ড আছে। অন্যদিকে লুরানের কাজিন আরোরই বলদ বয়ফ্রেন্ডকে দেখা যায়, যেখানে ওরা জিজিকে কিডন্যাপ করার প্ল্যান করলেও ভুল করে লুরানকে ওখানে তুলে এনেছিল, যে কারণে ও তো লোকের ওপর অনেকটাই রেগে গিয়ে বলে ফ্যাং তো লুরানকে বিয়েও করেনি, তাই ও লুরানের জন্য কোনো টাকাও দেবে না। তো ওদের এই কিডন্যাপিং এর প্ল্যান পুরো ফেল হয়ে গেল। তবে এর মধ্যেই ফ্যাং ওখানে চলে আসলে ওই গুন্ডাটার লোকজন ফ্যাংকে ধরে নেয়। তো ফ্যাং ওই গুন্ডাটাকে বলে, তোমরা লুরানকে ছেড়ে দাও, আর তার বদলে তোমরা যা বলবে আমি তাই দিয়ে দেব। এতে তো ওই গুন্ডাটা ফ্যাক্টরি সেল করার একটা পেপার ওকে ধরিয়ে বলে, তুমি এতে সই করে দাও, আমিও লুরানকে ছেড়ে দেব। তো ফ্যাং সময় নষ্ট না করে ওই পেপারে সই করে দিয়েছিল। তো ওই দেখে লুরান তো ওকে এমনটা করতে বারণ করছিল, তবে ফ্যাং ওই পেপারে সই করে দিলে ওরা লুরানকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। তো ফ্যাং এসে তাড়াতাড়ি লুরানকে খুলতে গেলে তখনই লুরানের কাজিন লুরানকে মারার জন্য আসছিল, তবে ফ্যাং লুরানের সামনে চলে আসে, যে কারণে কাজিনের মারগুলো ফ্যাংকেই খেতে হয়। তো লুরান ফ্যাংকে বলে, তুমি এতটা বোকা কেন? এতে তো ফ্যাং বলে দেয়, আমি কোনো কিছুর বদলেই তোমাকে হারাতে চাই না। এই শুনে তো লুরান ফ্যাংকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তো আমাদের আজকের পার্টটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই। পরে ফ্যাং লুরানকে কোলে নিয়ে বাড়ি যাচ্ছিল, তখনই ও ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফ্যাক্টরি কিছু একটা ব্যবস্থা করব। যদিও লুরানের জন্যই ফ্যাংকে ওর কোম্পানি ছাড়তে হলো, এটা ভেবে তো লুরান অনেক বেশি আপসেট ছিল। তো রাতের বেলা ফ্যাং এর কাটা জায়গায় মলম লাগিয়ে দেয়। তখনই ফ্যাং কাজ আছে এমনটা বলে বাড়ি থেকে বেরিয়ে ওই গুন্ডাটার বাবার সাথে দেখা করে, আর ওনাকে সব সত্যিটা খুলে বললে উনি তো ওনার ছেলের ওপর অনেক বেশি রেগে গেছিল। তবে ফ্যাংকে আবার ওর কোম্পানি ফিরে পাওয়ার জন্য উনি পুলিশের হেল্প নিতে বলে চলে যায়। তো এতে অনেক বেশি সময় লাগবে এটা বুঝতে পেরে ফ্যাং অন্য একটা জায়গায় ওদের ফ্যাক্টরি শিফট করার প্ল্যান করে নেয়। আর পরের দিন ও লুরানকে নিয়ে ওই জায়গাটা দেখানোর জন্য আসে। তো জায়গাটা লুরানেরও বেশ পছন্দ হয়েছিল। ওদিকে ওই গুন্ডাটা ফ্যাং এর ফ্যাক্টরিতে যায়, যদি ওর লোকেরা ফ্যাক্টরির কোনো কাজই করতে না পারায় ও তো সবার উপরে রেগে গেছিল। অন্যদিকে ফ্যাং ওর লোকজন নিয়ে নতুন ফ্যাক্টরিতে কাজ শুরু করে, আর পাশাপাশি ওরা ওদের গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসে। তবে ফ্যাংয়ের দাদা ওদের সাথে আসবে না বলে ও একাই গ্রামের বাড়িতে থেকে গেছিল।
অন্যদিকে ফ্যাং এর সিনিয়র ওকে একটা নতুন কোম্পানির সাথে কোলাবরেট করার অফার দেয়। তো এই নতুন কোম্পানি থেকে মিস্টার জিং নামে একজন ফ্যাং এর সাথে দেখা করতে আসে। তো ফ্যাং এর ওনার প্রজেক্ট অনেক ভালো লাগলে উনি ফ্যাং এর সাথে কোলাবরেট করতে রাজি হয়ে যায়। তো ওরা দুজন যখন ফ্যাং এর ফ্যাক্টরির দিকে যাচ্ছে তখনই মিস্টার জিং রাস্তায় লুরানকে দেখতে পায়। আর এখানেই আমরা জানতে পারি মিস্টার জিং হাই স্কুলে লুরানের সিনিয়র ছিল। তো হঠাৎই লুরানকে এখানে দেখে মিস্টার জিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। যদিও লুরান আর ফ্যাং এর সম্পর্কের ব্যাপারে না জেনেই মিস্টার জিং ওকে বলতে থাকে, আমি শুনেছি তোমার বিয়েটা ভালো চলছে না। তো মিস্টার জিং কে এই সমস্ত কথা বলতে শুনে ফ্যাং এর তো অনেক বেশি খারাপ লাগে। যদিও তখনই লুরান ওকে বলে দেয় যে ওর বিয়ে নিয়ে ওর কোনো প্রবলেম নেই আর ফ্যাংই ওর হাজবেন্ড। এটা শুনে তো জিং অনেক বেশি অবাক হয়ে গেছিল যে লুরানের মতো টপার গার্ল কি করে ফ্যাং এর মতো একজন লোহা লক্করের কাজ করা লোককে বিয়ে করতে পারে। তো লুরানের কথা শুনে মিস্টার জিং পরে কখনো ওর সাথে দেখা করবে এমনটা বলে ওখান থেকে চলে যায়। যদিও ফ্যাং তো এতে অনেক বেশি জেলাস ফিল করছিল, তাই ও কিউরিয়াস হয়ে মিস্টার জিং এর ব্যাপারে লুরানকে জিজ্ঞেস করলে লুরান শুধু বলে মিস্টার জিং ও সিনিয়র ছিল। অন্যদিকে আমরা ফ্যাং এর সিস্টার ইন লকে দেখতে পাই যে কিনা ওদের নতুন বাড়িতে আসলে ফ্যাং এর মা তো ওকে ঝাঁটা দিয়ে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যদিও এইভাবে চিৎকার চেঁচামেচি করে ওনার শরীর খারাপ হয়ে যাওয়ায় লুরান ফ্যাংয়ের মাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। পরে লুরান ফ্যাংয়ের মাকে বাড়িতে নিয়ে আসলে তখনই মিস্টার জিং লুরানের সাথে দেখা করতে আসে। তো লুরান মিস্টার জিং এর সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল, যেখানে আমরা জানতে পারি যে লুরান হাই স্কুলে পড়াকালীন মিস্টার জিং কে লাভ লেটার দেয়। যদিও মিস্টার জিং লুরানের প্রপোজালের উত্তর দেওয়ার আগে লুরানের আঙ্কেল আন্টি ওর স্কুল ছাড়িয়ে দিয়েছিল। তবে আড়াল থেকে ফ্যাং এর মা এই সবকিছু শুনে নিলে হয়তো অনেক বেশি রেগে গিয়ে একটা ঝাঁটা এনে মিস্টার জিং কে মারতে শুরু করে। আর সাথে উনি লুরানকেও অনেক বেশি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে রাতের বেলা ফ্যাং বাড়িতে এলে মা ওকে সবকিছু জানায়, কিন্তু ফ্যাং আগে থেকে এই বিষয়টা বুঝতে পেরেছিল। তাইও ওর মাকে বোঝায় যে লুরান চলে গেলে ওদেরই প্রবলেম হবে, কারণ লুরানের জন্যই ফ্যাং আজ ওর বিজনেসটা এত বড় করতে পেরেছে। এই বলে ও লুরানকে ফিরিয়ে আনতে যায়, যেখানে লুরান রাস্তার পাশে বসে কান্না করছিল। তখনই ফ্যাং ওখানে এসে ওর মায়ের হয়ে লুরানের কাছে সরি বলে আর ও লুরানকে বুঝিয়ে সুঝিয়ে ওকে নিজের সাথে বাড়িতে নিয়ে যায়। পরের দিন লুরান ফ্যাং এর অফিসের কাজ করছিল, তখনই ফ্যাং লুরানকে খাবার দিয়ে যায়। আর কিছুক্ষণ পর ফ্যাং এর মাও এসে লুরানের সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি বলে নিয়েছিল। অন্যদিকে জিংকে দেখা যায় যে কিনা লুরানের লেখা ওই লেটারটাই দেখছিল। এর মধ্যে ফ্যাং ওর সাথে কন্ট্রাক্ট সাইন করতে আসলে মিস্টার জিং বলে, আমি তোমার সাথে কন্ট্রাক্ট সাইন করব, তবে তার জন্য একটা শর্ত আছে, তোমাকে লুরানকে ডিভোর্স দিয়ে দিতে হবে, কারণ লুরান পড়াশোনা করতে ভালোবাসে আর আমি জানি ও তোমার সাথে বা তোমার মেয়ের দায়িত্ব নিয়ে একদমই খুশি নেই। তো তখনই ফ্যাং এরও মনে পড়ে যে লুরান ওকে আগের দিন বলেছিল যে ওর সব থেকে বেশি স্টাডি করে খুশি হয়। তো ফ্যাং এর নিজের বিজনেস ডিল আটকে গেছে এটা নিয়ে ওর চিন্তা না হলেও মিস্টার জিং এর কথায় ও লুরানকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। পরে ফ্যাং বাড়িতে গিয়ে নোটিস করে সত্যি ওর ফ্যামিলিকে সামলাতে সামলাতে লুরান তো পড়াশোনা করার সময় পাচ্ছে না। এটা দেখে তো ফ্যাং এর অনেক বেশি খারাপ লাগছিল। তো ওই দিনই ফ্যাং এর দাদা ওর বাড়িতে আসলে ফ্যাং রাতের বেলা ওর দাদাকে বলে ও লুরানকে এখান থেকে কোথাও পাঠিয়ে দেবে। তো এই বলতে বলতে ফ্যাং অনেক বেশি আপসেট হয়ে গেলে ফ্যাং এর দাদা বুঝতে পারে যে ফ্যাং লুরানকে অনেক বেশি ভালোবাসে। পরের দিন ফ্যাং ওর সিনিয়রের হেল্প নিয়ে ইউনিভার্সিটিতে কথা বলে যাতে কিনা ও লুরানকে আবারও ইউনিভার্সিটিতে ভর্তি করতে পারে। তবে ও প্রিন্সিপালকে বলে ও যে লুরানের জন্য এখানে এসেছিল সেটা যেন প্রিন্সিপাল লুরানকে না জানায়। পরে ফ্যাং লুরানকে বাহানা করে ওই ইউনিভার্সিটিতে নিয়ে যায়, যেখানে একজন টিচারের সাথে প্ল্যান করে ফ্যাং ওই টিচারকে দিয়ে লুরানকে বলায় লুরান আবারও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে আর এর জন্য ওকে একটা টেস্ট দিতে হবে। যদি ওই টেস্টে পাশ করে যায় তবে কিনা ওরা ওকে ইউনিভার্সিটিতে ভর্তি নিয়ে নেবে। এই শুনে তো লুরান অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো রাতের বেলা বাড়ি ফিরে লুরান সবার জন্য কুকিং করছে, তখনই ফ্যাং ওকে বলে লুরানকে আর এই বাড়িতে থাকতে হবে না, ও যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। আর ফ্যাং ওকে ওদের মিথ্যে বিয়ের কন্ট্রাক্ট থেকে মুক্ত করছে। এই শুনে তো লুরান অনেক বেশি আপসেট হয়ে গেছিল। পরের দিন ফ্যাং লুরানকে একটা নতুন জায়গায় রেখে আসে
আরও লুরানকে বলে, তুমি আমাকে বিয়ের সময় যে টাকা দিয়েছিলে আমি সেই টাকা দিয়েই সবকিছু অ্যারেঞ্জ করেছি, আর আজকের পর থেকে তোমাকে আর আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। এই শুনে লুরান অনেক বেশি আপসেট হয়ে ফ্যাংয়ের মুখের ওপর দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। যদিও লুরানকে এইভাবে অন্য জায়গায় রেখে আসার কারণে ফ্যাংয়ের মা তো অনেকটাই রেগে গেছিল। যদিও ফ্যাং লুরানের পড়াশোনা ছাড়া আর কিছুই চায় না। অন্যদিকে লুরানের সৎ বোন ওর মায়ের কথাতে মিস্টার জিং এর সাথে দেখা করে, যেখানে ও মিস্টার জিং কে লুরানের নাম করে বলে ওর বয়ফ্রেন্ডের একটা ফ্যাক্টরি রয়েছে, তবে বর্তমানে ওর বয়ফ্রেন্ডের ফ্যাক্টরিতে তেমন একটা কাজ হচ্ছে না। তো যদি মিস্টার জিং ওর বয়ফ্রেন্ডকে কিছু প্রজেক্ট দেয় তবে কিনা ওদের অনেক হেল্প হয়ে যেত। আর এর মধ্যে মিস্টার জিং এর একটা লোক এসে ওকে জানায় যে লুরান নাকি ফ্যাং এর বাড়ি থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তো এটা শুনে জিং অনেকটাই খুশি হয়ে লুরানের সৎ বোনের সাথে ওর বয়ফ্রেন্ডের ফ্যাক্টরিতে পৌঁছে যায়, যেখানে তো ওরা বসে জুয়া খেলছিল। যদিও মিস্টার জিং এর ওখানে আসা মাত্রই ওরা সবকিছু গুটিয়ে মিস্টার জিং কে ফ্যাংদের বানানো পুরনো কিছু প্রজেক্ট দেখায়। তো ওই মালগুলো মিস্টার জিং এর পছন্দ হলে ও তো লুরানের বোনের বয়ফ্রেন্ড অর্থাৎ এই গুন্ডটার সাথে ডিল করে নেয়। ওদিকে ছোট্ট জিজি লুরানকে অনেক বেশি মিস করায় ও তো একা একাই লুরানের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তো রাতের বেলা ফ্যাং ছুটতে ছুটতে জিজিকে খোঁজার জন্য লুরানের বাড়িতে আসে, তবে জিজি এখানে না আসায় লুরান ফ্যাংকে নিয়ে জিজিকে খুঁজতে বেরোয়। আর কিছুক্ষণ পর ওরা ফ্যাং এর ফ্যাক্টরিতে পৌঁছালে জিজি ওখানেই ছিল। তো জিজিকে লুরানের জন্য এমনটা করতে দেখে লুরান জিজিকে ওই দিন নিজের কাছে রেখে দেয়। তো পরের দিন লুরান আর জিজি কোথাও যাচ্ছিল, তখনই মিস্টার জিং লুরানের সাথে দেখা করতে আসে, যেখানে মিস্টার জিং লুরানকে বলে, তুমি যদি জিজি দায়িত্ব নাও তবে তোমার পড়াশোনার ক্ষতি হবে। তো লুরান ওকে কিছু বলতেই যাবে, এর মধ্যেই ফ্যাং ওখানে চলে আসে। আর ফ্যাং এর কথা শুনে জিং তো ইচ্ছা করেই ওর সামনে চলে এসেছিল। তো জিংকে এখানে দেখে ফ্যাং অনেকটাই আপসেট হয়ে জিজিকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে জিজির সৎ বোন আর ওর বয়ফ্রেন্ড জিং এর থেকে কন্ট্রাক্ট নিয়ে নিয়েছিল, তবে ওরা তো কাজই করতে পারছে না, যে কারণে লুরানের সৎ বোন ফ্যাং এর সিস্টার ইন লকে নিয়ে ওর দাদার সাথে দেখা করতে আসে। আর ও তো ফ্যাং এর সিস্টার ইন লকে অনেক বেশি টাকা দিয়ে ওর হাজবেন্ড কে রাজি করাতে বলে, যাতে কিনা ওর হাজবেন্ড ফ্যাং এর ওয়ার্কশপ থেকে ওদের জন্য মাল বানিয়ে আনে। তো ফ্যাং এর দাদা ওর ওয়াইফ কে না করতে পারে না, যে কারণে ও ফ্যাং এর ওয়ার্কশপে গিয়ে একজন নকল ক্লায়েন্টের নাম করে ওদেরকে কিছু প্রোডাক্ট বানিয়ে দিতে বলে। তো ফ্যাং এর দাদা এত ভালো একটা অর্ডার এনেছে দেখে ফ্যাং এর ছেলেরা ক্লায়েন্টের খোঁজ খবর না করেই ওদের জন্য প্রোডাকশনের কাজ শুরু করে দেয়। অন্যদিকে জিং ও ওর নতুন অর্ডার প্লেস করার জন্য ফ্যাং এর ওয়ার্কশপে আসে, যেখানে ও ফ্যাং এর সাথে হওয়া পুরনো ডিলের ফাইল থেকে একটা পেপার অদল বদল করে নেয়। তো ওয়ার্কশপের লোকেরা সেটা নোটিস না করেই ওর সাথে নতুন কন্ট্রাক্টে সাইন করে দিয়েছিল। তো রাতের বেলা ওরা সবাই কাজ করে ফ্যাং এর দাদারা না ক্লায়েন্টের মাল ডেলিভারি করে দেয়। তো পরের দিন ফ্যাং বেজিং এর কাজ কমপ্লিট করে ফ্যাক্টরিতে আসলে তখনই ও মিস্টার জিং এর কন্ট্রাক্টটা দেখতে পায়, যেটা দেখে ও তো অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল, কারণ মিস্টার জিং অনেক কম টাইমে অনেক বেশি প্রোডাকশনের অর্ডার দিয়ে গেছে। আর ওরা যদি সময়ের মধ্যে এই মাল ডেলিভারি করতে না পারে তবে কিনা ওদের কোম্পানিকে পেনাল্টিও দিতে হবে। আর পাশাপাশি জিং যে ম্যাটেরিয়াল দিয়ে কাজ করতে বলেছিল সেটাও ফ্যাং এর দাদার আনা অর্ডারে শেষ হয়ে গেছে। তো ফ্যাং এর বুঝতে দেরি লাগে না যে ওই গুন্ডাটা ইচ্ছা করে মিথ্যে ক্লায়েন্ট সেজে ওর দাদাকে বোকা বানিয়েছে। তো ওর দাদার জন্যই যে ফ্যাং এরম বিপদে পড়েছে, তাই তো ও লুরানকে ওদের হেল্প করার জন্য ডেকে নিয়ে যায়, যেখানে লুরান সবকিছু পেপারস দেখার পর সোজা জিংদের কোম্পানিতে চলে আসে, যেখানে ওই গুন্ডাটা মাল ডেলিভারির জন্য দাঁড়িয়েছিল। তো লুরান জিং এর সিনিয়রকে কিছু বলতে গেলে ওদের কোম্পানি টাইমে মাল ডেলিভারি করেনি, যে কারণে সিনিয়র তোর কোনো কথাই শুনছিল না। আসলে তো এর পেছনে জিং এরও হাত ছিল, ও ইচ্ছা করে ফ্যাং এর কোম্পানির সাথে ওদের ডিল ক্যান্সেল করার জন্য ফ্যাংদের শর্ট টাইমে অনেক বেশি মাল ডেলিভার করতে বলে। তো জিং এর সিনিয়র ওই গুন্ডাটার মাল চেক করছিল, তো তখনই লুরান সিনিয়রকে বলে দেয় ওর সব মাল সঠিক নয়, কারণ ওরা ফ্যাং এর কোম্পানি থেকে মাল আনিয়েছে আর ফ্যাং কিছু মাল ওদেরকে এখনো ডেলিভার করেনি। তো এটা শুনে সিনিয়র ওদের সব মাল চেক করে দেখে লুরানের কথাই সঠিক, ওই গুন্ডাটার কিছু মাল ঠিক হলেও বাকিটা খারাপ ছিল, যে কারণে সিনিয়র ওদের সাথে কাজ করবে না বলে ফ্যাংদের কোম্পানি স্যাম্পল দেখতে চায়। আর এর মধ্যেই ফ্যাংও ওদের স্যাম্পল নিয়ে ওখানে পৌঁছে গেলে সিনিয়র তো ফ্যাংকে আরো কিছুটা সময় দেয় সব মাল ডেলিভার করার জন্য। তো পেছনে দাঁড়িয়ে জিং তো ওই গুন্ডাটার উপর অনেক বেশি রেগে গেছিল, কারণ ওই গুন্ডাটার জন্য ওর প্ল্যান ফেল হয়ে গেল।
তো তখনই জিং রেগে গিয়ে লোরানকে বলে, তুমি ওর জন্য কেন এসব করছো? তুমি ওর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। তবে লোরান জিংকে বলে দেয়, আমার ফ্যাংকে ভালো লাগে, তাই আমি ওর সাথেই থাকতে চাই। এই বলে লোরান ওখান থেকে চলে আসলে ফ্যাং ওর পেছনে আসছিল। তবে লোরান তো ফ্যাংকে রাগ দেখিয়ে বাড়ি চলে গেছিল, কারণ ফ্যাং যে ওকে বাড়ি থেকে আলাদা করে দিয়েছে। যে কারণে ফ্যাং লোরানের রাগ ভাঙাতে ওর বাড়িতে চলে আসে। তবে লোরান ওকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো ফ্যাং লোরানকে অনেক করে সরি বললে লোরান দরজা খুলে ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? এতে তো ফ্যাং ওকে বলে দেয়, কারণ আমি তোমাকে লাইক করি। আর লোরানও ওকে বলে, আমিও তোমাকে লাইক করি। এই শুনে তো ফ্যাং লোরানকে কিস করে নেয়। তো ফ্যাং লোরানকে বিয়ের জন্য বললে লোরান বলে, আগে আমি তোমাকে ডেট করতে চাই। তো লোরানের কথা শুনেই ফ্যাং এর তো ওর সাথে রোম্যান্স শুরু হয়ে গেছিল। তো রাতের বেলা ফ্যাং লোরানকে ওর বাড়িতে ডিনারে নিয়ে আসে, যেখানে ফ্যাং লোরানকে এবার থেকে ওর বাড়িতে থাকতে বললে লোরান বলে ও ফ্যাংকে বিয়ে করার পরেই আবার এই বাড়িতে আসবে। তো পরের দিন লোরান খাবার নিয়ে ফ্যাং এর ফ্যাক্টরিতে যায়, আর ওখানে ও জানতে পারে যে কিছুদিন আগে ফ্যাং নাকি ওর পড়াশোনার ব্যাপারে ফ্যাক্টরিতে বসে কথা বলছিল। যেটা শুনে লোরান বুঝতে পারে প্রিন্সিপাল যে ওকে কলেজে আসার ব্যাপারে বলেছে তার পেছনে নিশ্চয়ই ফ্যাং এরই হাত রয়েছে। তো রাতের বেলা ফ্যাং আবার লোরানের সাথে দেখা করতে আসলে লোরান তো ফ্যাংকে টেস্ট করে বলে, তোমার তো এখন আমার সাথে কোনো কাজের দরকার নেই, তবে তুমি এখানে কেন এসেছো? তো আমাদের লাজুক ফ্যাং এটা তো বলতেই পারে না যে ও শুধুমাত্র লোরানকে দেখার জন্যই এসেছে, তাই ও এটা ওটা কাজের বাহানা করতে থাকে। তো পুরো বিষয়টা বুঝতে পেরে লোরানও মুচকি মুচকি হাসছে। তো রাতের বেলা ফ্যাং বাড়ি ফিরে জিজির সাথে এই বিষয়ে কথা বলছিল যে কি করে ও ওর মাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসবে। যদিও এই বিষয়ে জিজি ফ্যাং এর থেকে অনেক স্মার্ট, তাই ও বলে দেয় মায়ের এক্সাম হয়ে গেলেই মা চলে আসবে। এরপরই আমরা 1 মাস পরের সিন দেখি, যেখানে লোরান এক্সামে অনেক ভালো রেজাল্ট করায় প্রিন্সিপাল ওকে কলেজে অ্যাডমিশনের পারমিশন দেয়। এতে লোরান অনেক খুশি হয়ে ফ্যাংকে এসে এই বিষয়ে জানালে ফ্যাং আর জিজিও অনেক বেশি খুশি ছিল। পরের দিন ফ্যাং লোরানকে ওর বাড়ি পরিষ্কার করার জন্য হেল্প করতে আসে। তো তখনই ক্লিনিং এর কাজ করতে গিয়ে লোরান পড়ে যাচ্ছিল, তবে ফ্যাং এসে লোরানকে ধরে নেয়। তো এইভাবে ফ্যাং এর ক্লোজ চলে আসায় লোরান তো অনেক বেশি লজ্জা পাচ্ছে। অন্যদিকে জিং যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির চেয়ারম্যানকে দেখা যায়, যে কিনা জিং এর সিনিয়র অর্থাৎ ওনার গ্র্যান্ড ডটারকে বলে, জিং যদি কোনো কোম্পানির সাথে কাজ করতে চায় তবে তোমাকে সেটা মানতে হবে, কারণ জিং এর বাবা এই শহরের পলিটিশিয়ান আর আমরা জিং এর বাবার থেকে হেল্প পেতে পারি। এই শুনে তো জিং এর সিনিয়র ওখান থেকে বেরিয়ে গেছিল। অন্যদিকে ফ্যাং লোরানকে ইউনিভার্সিটি থেকে আনতে গেলে তখনই লোরান এসে ফ্যাংকে হক করে নেয়। এতে তো ফ্যাং অনেকটাই লজ্জা পেয়ে বলে, তুমি এইভাবে ইউনিভার্সিটির সবার সামনে আমাকে হক করো না। যদিও লোরান তো ওকে বলতে থাকে আমরা রিলেশনে আছি, এই বলে ও ফ্যাংকে ওকে কিস করতে বলে। যদিও ফ্যাং অনেক বেশি লজ্জায় পড়ে সবার নজর এড়িয়ে ওকে কিস করে দেয়। পরে ফেরার সময় ফ্যাং ওর সাথে কোলাবরেট হওয়া একটা কোম্পানির ডাইরেক্টরকে দেখে, যে কিনা দাঁড়িয়ে তার লেবারদের সাথে কথা বলছে। আসলে ওদের কিছু মেশিন খারাপ হয়ে যাওয়ায় ওরা ঠিক মতো কাজ করতে পারছে না। তো এই শুনে লোরান ফ্যাংকে বলে, আমরা তো ওই মেশিন গুলো ঠিক করতে পারি, কারণ ফ্যাং নিজেই মেশিন ঠিক করার কাজ জানে। এই শুনে ডাইরেক্টররা রাজি হয়ে গেলে ফ্যাং ওই মেশিন ঠিক করতে লেগে পড়ে। তো ফ্যাং মেশিন ঠিক করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল, আর এর মধ্যে লোরান ওর জন্য খাবার নিয়ে আসে, যেখানে ফ্যাংকে একটু টেনশনে দেখে লোরান ওর মন ভালো করতে ওকে একটা কিস করে দেয়। তো এইভাবে ফ্যাক্টরির মধ্যে লোরান ওকে কিস করায় ফ্যাং তো অনেক বেশি লজ্জায় পড়ে গেছিল। পরে ফ্যাং আবারও ওই মেশিনটা ঠিক করতে গেলে ফাইনালি ও মেশিনটা ঠিক করে দিয়েছিল, যে কারণে সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। এর মধ্যে একদিন জিং এর সিনিয়র ফ্যাং এর সাথে দেখা করতে আসে, আর ওকে বলে, তোমার মেশিন রিপেয়ারের কাজ অনেক ভালো, তাই আমি চাই তুমিও আমাদের কোম্পানির কিছু মেশিন রিপেয়ার করো। পরে জিং এর সিনিয়র ওর গ্র্যান্ডমাকে ফ্যাংকে ওদের কোম্পানিতে মেশিন রিপেয়ারের কাজে রাখার জন্য বললেও জিং এটা চাইছিল না, যে কারণে ও অজুহাত দেখায় যে ফ্যাং এর কোনো ডিগ্রি নেই। সাথে জিং তো ফ্যাং যে যে কোম্পানির সাথে কোলাবোরেশনে আছে তাদের সাথেও ওর সম্পর্ক শেষ করতে চায়। তো গ্র্যান্ডমাকে এই বিষয়ে বোঝালে গ্র্যান্ডমাও জিং এর কথা মেনে নিয়েছিল, যে কারণে জিং আরো সিনিয়র এসে ফ্যাং এর সাথে কোলাবোরেশনে থাকা ওই বড় কোম্পানির ডাইরেক্টরের সাথে ওদের কোলাবোরেশন শেষ করে নেয়। আর জিং তো এই কোলাবোরেশন শেষ করার জন্য ফ্যাংকেই দোষ দিয়েছিল, কারণ ফ্যাং এর কাছে কোনো ডিগ্রি নেই,
এই শুনে ফ্যাং আর লুরেন ওকে বোঝানোর চেষ্টা করে যে মেশিন আর খারাপ হবে না, যদিও ওরা কোনো মতেই ফ্যাং আর লুরেনকে পাত্তা দেয় না, কারণ ফ্যাং যতই ভালো কাজ করুক না কেন আলটিমেটলি ও একজন লেবার ছিল, তাই ওরা ওদের কন্ট্রাক্টটা কন্টিনিউ করে না। তো পরে গ্র্যান্ডমা পুরো বিষয়টা জানতে পারলে উনি তো জিং এর উপর রেগে গিয়ে বলে যে করেই হোক তোমাকে এই ডিলটা আবারও করতে হবে। ওদিকে লুরেন ঠিক করে ফ্যাক্টরিতে লেবারদের কি ভূমিকা আছে এটা নিয়েও একটা প্রজেক্ট বানাবে, তবে ফ্যাং ওকে এইসব করতে মানা করছিল, যদিও লুরেন তো ফ্যাংকে রাগ দেখিয়ে নিজের মতো কাজ করতে শুরু করে। তো বেশ কিছু কোম্পানিতে ওকে ঢুকতে দেওয়া না হলে কখনো লুরেন পাঁচিল টপকে তো কখনো গোপন রাস্তা দিয়ে ফ্যাক্টরিতে চলে আসে আর সব লেবারদের ইন্টারভিউ নিতে থাকে। তো লুরেন এইসব করতে এত বেশি ব্যস্ত ছিল ও তো ফ্যাংকে টাইমই দিচ্ছে না, যে কারণে ফ্যাং অনেক বেশি আপসেট থাকলে ওর ফ্রেন্ডরা ওকে লুরেনকে ইমপ্রেস করার কিছু আইডিয়া দেয়। এই শুনে তো রাতের বেলা ফ্যাং লুরেনের সাথে দেখা করতে ওর বাড়িতে আসে, তবে লুরেন তো ঘুমানোর ভান করছিল, কিন্তু ফ্যাং এটা বুঝতে পেরে বলে লুরেন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে লালা ফেলছো। এটা শুনে তো লুরেন চেক করতে গেলে ফ্যাং ওকে ধরে ফেলেছিল। তো ফ্যাং বলে আমি তোমার জন্য একটা গিফট এনেছি, এই বলে ওকে একটা লোহার হার্ট দেয়, যদিও এটা দেখে লুরেন এত বেশি রেগে গেছিল যে ও ফ্যাং এর মুখের ওপর দরজা বন্ধ করে ওখান থেকে চলে যায়। ওদিকে লুরেন যখন ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তখনই জিং যে কোম্পানিতে জব করতো তার চেয়ারম্যান ওনার গ্র্যান্ড ডটারের সাথে ইউনিভার্সিটিতে আসে, আর উনি তো লুরেনকে দেখতে পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায়, যেখানে উনি লুরেনের নাম ম্যাং বলছিল। তো তখনই ওনার গ্র্যান্ড ডটার কি হয়েছে জিজ্ঞেস করলে চেয়ারম্যান কিছু একটা লুকিয়ে যায়। পরে লুরেন জিং এর বাবার সাথে দেখা করে আর ওকে নিজের রিপোর্টটা দেখিয়ে বলে ও ফ্যাং এর সাথে মিলে নতুন একটা কাজ শুরু করতে চাই, যার জন্য ওর জিং এর বাবার হেল্প দরকার। তো জিং এর বাবারও লুরেনের আইডিয়া অনেকটাই পছন্দ হলে উনি লুরেনকে পরে ফ্যাংকে নিয়ে এসে দেখা করতে বলে। তো রাতের বেলা ফ্যাং লুরেনকে ওর বাড়িতে নিয়ে যায়, যেখানে ও নিজের হাতে লুরেনের জন্য নুডলস বানিয়েছিল। তো তখনই ও লুরেনকে দুটো ইয়াররিং দিয়ে বলে আগের দিনের ওই গিফটের জন্য তুমি আর রাগ করে থেকো না। তো লুরেন ফ্যাংকে ওই ইয়াররিংটা পরিয়ে দিতে বললে ফ্যাং লুরেনকে ইয়াররিং পরিয়ে দেয়। তখনই লুরেন ফ্যাংকে ওর নতুন বিজনেস আইডিয়ার ব্যাপারে বললে ফ্যাং এর তো ওটাতে অনেক বেশি রিস্ক লাগছিল, তবে লুরেন বলে আমরা যদি ওটা করতে পারি তাহলে এতে অনেক লেবারের হেল্প হবে। তো এখান থেকে সিন চলে যায় বেশ কয়েকদিন পর, যেখানে ফ্যাং আর লুরেন ওদের নতুন বিজনেস আইডিয়া নিয়ে জিং এর বাবা আর ফ্যাং এর ওই সিনিয়রের সাথে দেখা করতে আসে, আর পাশাপাশি জিং ও নতুন বিজনেস আইডিয়ার মাধ্যমে আবারও কোম্পানির সাথে ডিল করার জন্য ওখানে এসেছিল। তো ওখানে জিং লুরেন আর ফ্যাংকে দেখে অনেক বেশি মজা উড়াচ্ছিল, আর ও তো এটাও বলে দেয় যে লুরেন আর ফ্যাং কখনোই জিংকে বিট করতে পারবে না। তো এরপরে ওরা দুজন নিজের প্রেজেন্টেশন দিলে জিং এর বাবা আর ফ্যাং এর সিনিয়রের তো লুরেনের প্রপোজালই বেশি পছন্দ হয়। এই দেখে জিং অনেকটা রেগে গিয়ে ওর বাবাকে বলে তুমি কি করে তোমার ছেলেকে ছেড়ে অন্য কাউকে সাপোর্ট করতে পারো। এই শুনে তো জিং এর বাবা বলে দেয় এখানে আমি একজন বিজনেসম্যান, তাই যার বিজনেস আইডিয়া ভালো আমি তার সাথেই কাজ করব। এই শুনে জিং অনেক রেগে মেগে ওখান থেকে বেরিয়ে যায়। তো তখনই জিং এর বাবা ওদেরকে বলে দেয় কোলাবোরেশনের বিষয় উনি আরো একবার ভাবতে চাই। অন্যদিকে জিং প্ল্যান করে ফ্যাং এর ফ্যাক্টরির বাইরে ঝামেলা সৃষ্টি করে, যাতে কিনা ও ফ্যাংকে বদনাম করতে পারে, যদিও ফ্যাং আর ওর লোকজন মিলে সবকিছু হ্যান্ডেল করে নেয়। তো পরে জিং এর বাবা এই ব্যাপারে জানতে পারলে উনি তো নিজের ছেলের উপর অনেক বেশি রেগে গেছিল। পরে জিং এর সিনিয়র ফ্যাং এর সাথে দেখা করতে আসে, আর ও ফ্যাংকে বলে আমি তো ভাবিনি যে তুমি আমার ওয়ার্কার থেকে একদিন আমার কোম্পানির কম্পিটিটর হয়ে যাবে। তো ফ্যাং ও এখানে কি জন্য এসেছে জিজ্ঞেস করলে সিনিয়র বলে আমি চাই আমাদের কোম্পানির মধ্যে যে কম্পিটিশন চলছে তা বন্ধ করতে, তাই আমি তোমাকে আমার কোম্পানির ভাইস প্রেসিডেন্টের পোস্ট অফার করছি। যদিও ফ্যাং তো ওনার প্রপোজাল রিজেক্ট করে দেয়। এর মধ্যে লুরেন ওখানে চলে আসলে ওই মেয়েটা ফ্যাংকে আরো একবার এই ব্যাপারে ভেবে দেখতে বলে চলে যায়। তো লুরেন ও কি বিষয়ে কথা বলছিল তা জিজ্ঞেস করলে ফ্যাং ওকে কিছু বলতে চায় না। এতে তো লুরেন অনেকটাই রেগে গিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল।
যদিও ফ্যাং এসে লুরানকে বলে দেয় জিং এর কোম্পানি থেকে ওকে ভাইস প্রেসিডেন্টের পোস্টে জব করার জন্য অফার দিয়েছিল, কিন্তু ওই প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে লুরান শান্ত হয়ে যায়। ওদিকে জিং এর সিনিয়র ওদের গ্র্যান্ডমাকে বলে যে ফ্যাং ওদের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। এই শুনে গ্র্যান্ডমা ওকে বলে যদি ফ্যাং এখানে কাজ করতে না চায় তবে কি না আবারও তুমি ফ্যাং এর কোম্পানির সাথে কোলাবরেট করো। পরের দিন ফ্যাং এর ওই সিনিয়র ডাইরেক্টর ওদেরকে ডেকে পাঠায়, আরো জানিয়ে দেয় জিং এর বাবা আর ও এখন ফ্যাং এর সাথেই কাজ করবে। এই শুনে তো ফ্যাং আর লুরান অনেক বেশি খুশি হয়ে গেছিল। পরে লুরান ওর ইউনিভার্সিটি গেলে তখনই ওর টিচার ওকে অ্যাব্রডে পড়তে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে বলে। যদিও লুরান তো ফ্যাংকে ছেড়ে যেতে চায় না, তাই ও টিচারকে মারা করে দিলেও টিচার ওকে অ্যাপ্লিকেশন ফর্মটা ধরিয়ে আরো একবার ভেবে দেখতে বলে। পরে লুরান ফ্যাংয়ের সিনিয়রের কোম্পানিতে গেলে ও দেখতে পায় ওখানে ওয়ার্কাররা ঠিক মতো কাজ করে না, আর ওরা তো ফ্যাক্টরিতে বসে ড্রিঙ্কও করে। পরে রাতের বেলা ভাইদের সবাই ডিনার করতে বসলে তখনই জিজি লুরানকে ওর ওই অ্যাব্রোড যাওয়ার ফর্মটা দেখিয়ে জিজ্ঞেস করে অ্যাব্রোডে পড়াশোনা করার মানে কি। তো এটা শুনে ফ্যাং ওই ফর্মটা নিলে ও বুঝতে পারে লুরানের কাছে অ্যাব্রোড যাওয়ার সুযোগ আছে। তো ডিনারের পর ফ্যাং লুরানকে ওর পড়াশোনার জন্য অ্যাব্রোড যেতে বললে লুরান তো ওকে বলে দেয় আমি কোনো মতেই অ্যাব্রোড যাব না। ওদিকে জিংকে দেখা যায় যে কিনা কোম্পানির লেবার ইউনিয়নের লিডারকে ফ্যাং এর বিরুদ্ধে ভড়কাচ্ছিল, যে কারণে পরের দিন লেবাররা ফ্যাং এর কথায় কাজ করতে রাজি হয় না। তখনই লুরান ওখানে আসে, যে কিনা লেবারদের ওর স্ট্র্যাটেজি বললে লেবাররা তো চুপ করে গেছিল। সাথে ও এটাও আশ্বাস দিয়েছিল আগে লেবারদের সাথে যেরকমটা হতো ফ্যাং এর আন্ডারে এমন কিছুই হবে না। জিং তখনই আরো কিছু লোককে নিয়ে ওখানে চলে আসে, যারা কিনা তখনও ফ্যাং এর বিরুদ্ধে প্রোটেস্ট করছে। আর এর মধ্যে মিডিয়ার লোকও ওখানে চলে আসলে ফ্যাং এবার মিডিয়ার সামনে ওরা জিং এর পুরো প্ল্যানিংটা খুলে বলে। আর ওদের প্ল্যানিং এ লেবারদের অনেক বেশি হেল্প হতো, যে কারণে সবাই ফ্যাং আর লুরানের প্রশংসা করলে জিং এর প্ল্যান তো পুরো উল্টো হয়ে যায়। তো লুরান আর ফ্যাং এর ফটো নিউজ পেপারে ছাপা হলে ওদের দুজনের এই সাফল্যে তো সবাই অনেক বেশি খুশি ছিল। এর মধ্যে লুরানের এক্সামের দিন আসলে লুরান তো অনেক ভালোভাবে এক্সাম দেয়। তো এক্সামের পর লুরান ইউনিভার্সিটিতে ঘুমিয়ে পড়েছিল, তখনই ফ্যাং ওখানে আসলে ওর তো লুরানকে এইভাবে দেখে ওকে কিস করতে ইচ্ছা করছিল। যদিও সাহস করে ফ্যাং এটা করার আগে লুরান উঠে পড়ে। তো লুরান ফ্যাং এর মনের কথাটা বুঝতে পারলে ও নিজেই ফ্যাংকে কিস করে দেয়। পরে ফ্যাক্টরির প্রবলেম মোটামুটি সলভ হয়ে যাওয়ায় ফ্যাং তো অনেক বেশি খুশি হয়ে লুরানকে কোলে তুলে নেয়। যদিও এইভাবে ফ্যাং এর ওকে কোলে তোলায় লুরান একটু লজ্জা পেয়ে গেলে ও ফ্যাংকে তাড়াতাড়ি ওকে নামিয়ে দিতে বলে। অন্যদিকে লুরানের আঙ্কেল আন্টি আরো সিস্টারকে দেখা যায়, যারা কিনা নিউজ পেপারে লুরান আর ফ্যাং এর ফটো দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। তো তখনই লুরানের আন্টি খোঁজ খবর করে জানতে পারে জিং এর কোম্পানির যে চেয়ারম্যান আছে তার সাথে লুরানের কিছু একটা কানেকশন রয়েছে। তো তখনই আন্টি ওর মেয়েকে একটা পেন্ডেন্ট দেখায়, যেটা কিনা লুরানের বাবা মৃত্যুর সময় লুরানকে দিয়ে গেছিল। অন্যদিকে চেয়ারম্যান গ্র্যান্ড অর্ডারকে বলে তুমি আজই নতুন প্রোডাক্ট বানানোর জন্য ফ্যাং এর কোম্পানিতে অর্ডার দাও। আর এর মধ্যেই চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট এসে ওনাকে ওই লকেটটা দেয়, যেটা কিনা আন্টি ওখানে পাঠিয়েছিল। তো ওই লকেটটা দেখে উনি তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তখনই উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে যে অ্যাড্রেস থেকে এই লকেটটা এসেছে সেখানে গিয়ে খোঁজ খবর করতে বললে অ্যাসিস্ট্যান্ট লুরানের আন্টির বাড়িতে পৌঁছে যায়, যেখানে আন্টির মেয়ে প্ল্যান করে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্টকে বলে ওর বাবার মৃত্যুর সময় ওর বাবা এই লকেটটা ওকে দিয়ে গেছিল। এই শুনে অ্যাসিস্ট্যান্ট ওকে চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য নিয়ে যায়। অন্যদিকে জিং এর সিনিয়র ফ্যাংকে নতুন প্রজেক্টের জন্য অর্ডার দিলে ফ্যাং খুশি খুশি ওদের অর্ডার একসেপ্ট করে নেয়। পাশাপাশি লুরানের বোন চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে, যেখানে ও জানতে পারে লুরান চেয়ারম্যানের নিজের গ্র্যান্ড ডটার। তো ও চেয়ারম্যানকে দেখে অভিনয় শুরু করলে চেয়ারম্যানও এত বছর পর নিজের গ্র্যান্ড ডটারকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি ছিল, যে কারণে ও লুরানের বোনকে ওদের কোম্পানিতে জয়েন করতে বলে। তবে লুরানের বোন কোম্পানিতে আসা মাত্রই ও তো জিং এর সিনিয়রের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। পরে ওদের কোম্পানিতে একজন পুরনো ডিলার আসে, যদিও ওই গ্র্যান্ড ডটার ওকে বলে দেয় আমি তো তোমাদের সাথে আগেই ডিল ক্যান্সেল করে দিয়েছি। তখনই লুরানের বোনও ওখানে এসে পড়ে, আর ও তো ওই ব্যক্তির সাথে কথা বলার জন্য ওকে ভেতরে নিয়ে যায়।
পরে ফ্যাংয়ের একজন এমপ্লয়ি এসে ওকে জানায় যে জিংদের কোম্পানি নাকি ওদের সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছে। এই শুনে তো লুরেন আর ফ্যাং অনেক বেশি চিন্তায় পড়ে গেলে লুরেন তখনই চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে। তবে চেয়ারম্যান বলে দেয় এটা ওনার ইচ্ছে, উনি কার সাথে ডিল করবে আর কার সাথে করবে না। আসলে তো এর পেছনে লুরেনের বোনেরই হাত ছিল। ওই ইচ্ছা করে ফ্যাংদের সাথে ওদের ডিল ক্যান্সেল করেছে। তো এইভাবে ডিল ক্যান্সেল হয়ে যাওয়ায় লুরেন আর ফ্যাং অনেক বেশি চিন্তায় ছিল। তো অন্যদিকে লুরেনের বোনকে দেখা যায় যে কিনা ওর ওই নিকাম্মা বয়ফ্রেন্ডকে নিয়ে কোম্পানিতে আসে। তো ওদের দুজনকে এখানে দেখে জিং এর সিনিয়র একটু রেগে গেলে লুরেনের বোন তো ওকে উল্টো পাল্টা কথা শোনায় আর সোজা গিয়ে গ্র্যান্ডমাকে তেল মারতে থাকে। তো গ্র্যান্ডমার সাথে কথা বলতে বলতে হঠাৎই ও পেটে ব্যথার অভিনয় করলে গ্র্যান্ডমা তো ওকে নিজের চেয়ারে বসতে দেয়। তো ওকে দেখে বোঝাই যাচ্ছিল ও মনে মনে এটাই চায় যাতে কিনা ও গ্র্যান্ডমাকে সরিয়ে পুরো কোম্পানিটা হাতাতে পারে। ওদিকে লুরেন আবারও চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে ওকে তো দেখা করতে দেয়া হয় না। যদিও তখনই লুরেন অসুস্থ হয়ে পড়লে ফ্যাং ওকে হসপিটালে ভর্তি করে। তো লুরেনকে এইভাবে দেখে ফ্যাং এর ওর জন্য অনেকটাই খারাপ লাগে, কারণ ওর কোম্পানির জন্য কাজ করতে গিয়েই লুরেনের এই অবস্থা। যদিও তখনই লুরেন ফ্যাংকে কিস করে বলে আমি সবসময় তোমার সাথে থাকতে চাই, তাই তুমি এইভাবে গিল্ট ফিল করো না। পরের দিন ফ্যাং আর লুরেন ওদের প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য চেয়ারম্যানের গ্র্যান্ড ডটারের সাথে দেখা করে। আর ওখানে ওরা জানতে পারে যে চেয়ারম্যান নাকি ওনার বায়োলজিক্যাল গ্র্যান্ড ডটারকে খুঁজে পেয়েছে আর সেই ফ্যাংদের সাথে ওদের কন্ট্রাক্ট ক্যান্সেল করিয়েছে। তো ওখানেই লুরেন জানতে পারে ওই গুন্ডাটা যে কিনা ফ্যাং এর ফ্যাক্টরি দখল করেছিল তার ওয়াইফই নাকি চেয়ারম্যানের গ্র্যান্ড ডটার। এই শুনে তো লুরেন অনেকটাই অবাক হয়ে ওকে বলে এটা তো কোনো মতেই হতে পারে না, কারণ ও তো আমার কাজিন। এই শুনে গ্র্যান্ডডাটার বলে তোমার কাজিন তো নিজেকে আসল প্রমাণ করার জন্য গ্র্যান্ডমাকে একটা পেন্ডেন্ট দিয়েছে। যদিও ওই পেন্ডেন্টের কথা শুনে লুরেন বুঝতে পারে ওর কাজিন ওর পেন্ডেন্টটাই গ্র্যান্ডমাদারকে দিয়েছে। তো লুরেন ওই মেয়েটাকে বলে আমার কাজিন তোমার গ্র্যান্ডমাদারের বায়োলজিক্যাল গ্র্যান্ডডটার নয়, ও তোমাদের সাথে চিট করছে। যদিও ওই পেন্ডেন্টটা যে লুরেনের, ও এই ব্যাপারে কিছুই বলে না। পরে ওই মেয়েটা লুরেনের কাজিনের 2 নম্বরী কাজের সব ইনভেস্টিগেশন করে গ্র্যান্ডমাদারকে ওর বিরুদ্ধে প্রমাণ দেয়। যদিও তখনই লুরেনের কাজিন অভিনয় করে বলতে থাকে ও ভুল করেই এইসব করেছে, যে কারণে গ্র্যান্ডমাদার ওকে ক্ষমা করে দেয়। কিন্তু এর মধ্যেই চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে বলে লুরেনের হাজবেন্ডের ফ্যাক্টরি থেকে আসা নকল ম্যাটেরিয়ালের জন্যই নাকি ওদের ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই শুনে তো গ্র্যান্ডমা অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কিন্তু তারপরে উনি লুরেনের কাজিনকে পানিশমেন্ট দিচ্ছে না। তখনই অ্যাসিস্ট্যান্ট আর ওই গ্র্যান্ড অর্ডার মিলে গ্র্যান্ডমাকে জানিয়ে দেয় ওরা লুরেনের কাজিনের ডিএনএ টেস্ট করিয়েছে আর ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী ও গ্র্যান্ডমার বায়োলজিক্যাল গ্র্যান্ড ডটার নয়। এই শুনে তো গ্র্যান্ডমা তখনই ওদেরকে পুলিশে ধরিয়ে দিতে বলে। তো অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যানকে জানায় যে চেয়ারম্যানের আসল গ্র্যান্ড ডটার লুরেন। তো লুরেনের নাম শুনে গ্র্যান্ডমা ওকে চিনতে পেরে যায়। ওদিকে লুরেন আর ফ্যাংকে দেখা যায় ওরা ওদের সব এমপ্লয়ীদের নিয়ে ডিনার করছে। তো ওখানেই ডিনারের পর ফ্যাং লুরেনকে বিয়ের জন্য প্রপোজ করে আর লুরেনও ফ্যাং এর প্রপোজাল একসেপ্ট করে নিলে ফ্যাং লুরেনকে কিস করে নেয়। তারপরে রাতের বেলা ফ্যাং লুরেনকে ওর বাড়িতে ছাড়তে এলে তখনই তো ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে গেছিল। এখান থেকে সিন চলে যায় বেশ কিছুদিন পর, যেখানে ফ্যাং আর লুরেন আবারও কিছু নতুন কোম্পানির সাথে কাজ করার জন্য কন্ট্রাক্ট করে নেয়। তো নতুন কন্ট্রাক্ট পাওয়ার কারণে আবারও ওদের ফ্যাক্টরি আগের মতো জায়গায় ফিরে আসে। এরপরেই চেয়ারম্যানের গ্র্যান্ড ডটার লুরেনদের সাথে বন্ধ হয়ে যাওয়া ডিলটাকে নতুন করে চালু করার জন্য ওর সাথে দেখা করে আর ওখানেই ওকে ওই পেন্ডেন্টটাও দিয়েছিল। তো গ্র্যান্ড ডটার লুরেনকে বলে আমি গ্র্যান্ডমার অ্যাডপ্টেড চাইল্ড, তবে তুমি গ্র্যান্ডমার বায়োলজিক্যাল গ্র্যান্ড ডটার। তো গ্র্যান্ডমা তোমার সাথে দেখা করতে চায়। যদিও লুরেন তো গ্র্যান্ডমার সাথে দেখা করতে মানা করে দিয়েছিল, কারণ লুরেনের মা লুরেনের বাবাকে বিয়ে করার কারণে গ্র্যান্ডমা ওর মা বাবাকে কোনোদিন মেনে নেয়নি, যে কারণে ওর মা বাবার অসুখের সময়ও গ্র্যান্ডমা কোনোভাবে ওদেরকে হেল্প করেনি। তাই তো লুরেন ওর গ্র্যান্ডমার সাথে দেখা করতে চায় না। তো পরে লুরেন আর ফ্যাংকে একটা ফ্যাক্টরি ইভেন্টের জন্য ইনভাইট করা হয়। যদিও লুরেনের গ্র্যান্ডমাদার ওখানে আসবে জেনে লুরেন ওখানে যেতে চাইছিল না, তবে ফ্যাং ওকে বোঝায় যে ওর সবকিছু ভুলে গ্র্যান্ডমার সাথে দেখা করা উচিত। তো এরপরেই আমরা ওই ইভেন্টের দিন দেখতে পাই ওখানে লুরেন নিজে গ্র্যান্ডমাকে গিয়ে বলে আমার কাজিন যা করেছে
তার জন্য আমি অনেক বেশি লজ্জিত। তবে আপনি চাইলে আমি আমার ডিএনএ টেস্ট করাতে পারি। তো কিছুদিনের মধ্যে ডিএনএ টেস্টের রিপোর্ট আসলে গ্র্যান্ডমা শিওর হয়ে যায় লুরানি ওনার আসল গ্র্যান্ডডটার। তাই তো উনি লুরানের সাথে দেখা করতে চায়। তবে লুরান ওনার সাথে দেখা করতে চায় না এটা বুঝতে পারলে গ্র্যান্ডমা তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। যদিও লুরান এই ব্যাপারে জানতে পারলে ও নিজেই এসে গ্র্যান্ডমার সাথে দেখা করে। তো ওখানে গ্র্যান্ডমা ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি বললে লুরান ও গ্র্যান্ডমাকে ক্ষমা করে দিয়েছিল। তো এখান থেকেই সিন চলে যায় লোরান আর ফ্যাং এর বিয়ের দিনে, যেখানে ফ্যাং লোরানকে কোনো লাক্সারিয়াস গাড়িতে নয় বরং সাইকেলে করে বিয়ে করতে নিয়ে আসে। তো এখানেই ওদের বিয়ের সাথে সাথে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।